আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানেই আছেন আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন আরও একটি ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। রোজা শেষে ঈদের আনন্দ কাটিয়ে সবারই মোটামুটি ঘরে ফেরা হয়ে গিয়েছে। আবারও সেই পুরনো রুটিন, ব্যস্ততা সব মিলিয়ে একটু একটু করে নিজেকে সময়ের সাথে সাথে মানিয়ে নিচ্ছি। হঠাৎ করে না সকালের দিকে তেমন কিছুই খেতে ইচ্ছে করে না। রোজা শেষ হয়েছে পর থেকে সকালবেলা করে তেমন কিছুই খাওয়া হয় না, বা কোনো নাস্তাও বাসায় বানাই না। বাচ্চাদেরকে হালকা পাতলা কিছু একটা দিয়ে দিই। আজকে অনেক দিন পর আমার জন্য একটু করে নাস্তা বানিয়ে নিচ্ছি। প্রায় দিন দুপুরের দিকে ভাত খাওয়া হয়, তাছাড়া সকাল করে তেমন কিছুই খাওয়া হয় না। মনে হয় সব খাবারের মধ্যেই না কেমন যেন টেস্টবিহীন হয়ে গিয়েছে, খাবারগুলো খেতেও ভালো লাগে না। যার কারণে আর যেহেতু আমি বাসায় একাই থাকি, ওরকম করে আসলে কোনো নাস্তা বানাই না। রোজার পরপরই হয়তো বা এটা সবার সাথেই হয়ে থাকে। তো এখানে না আজকে আমি তেমন কিছুই বানাইনি। 2টা ব্রেড একটু করে বাটার দিয়ে টোস্ট করে নিয়েছি। সেই সাথে বাসায় আমার বানানো স্ট্রবেরি জেলি ছিল, সেটা ফ্রিজেই ছিল। ওটা দিয়ে আসলে সকালে নাস্তাটা কমপ্লিট করে নিয়েছি। সকালের নাস্তা শেষ করে ঘরের টুকটাক কাজকর্ম একটু একটু করে গুছিয়ে নিয়েছি। সবারই কম বেশি ঈদের পর টুকটাক কাজকর্ম একটু থাকে, যেহেতু সবাই বাসায় আসেন বা কেউ কারো বাসায় যান। সব মিলিয়ে কিন্তু ঘরে ছোটোখাটো টুকটাক অনেক কাজকর্মই থাকে। কেউ বা নিজের গ্রাম থেকে ফিরে আসেন। সব মিলিয়ে ঈদের পর সবারই বাসায় কম বেশি কাজকর্ম থাকে। তো আমার বাসায়ও তার ব্যতিক্রম না। তবে এবার ঈদে না ওরকম করে আসলে কোথাও একটা যাওয়া হয়নি, কারণ প্রচুর বৃষ্টি ছিল, যার কারণে ওরকম করে বের হতে পারিনি। এত পরিমাণে বৃষ্টি ছিল যে বাসা থেকে বের হতেও না ইচ্ছে করছিল না, যার কারণে কারো বাসায় ওরকম যাওয়া হয়নি বা কাউকে আসতেও বলতে পারিনি। তবে আজকে আবার না একটু রোদ উঠেছে, ভাবলাম যে না দেখি সময় করে সবাইকে বলে দিব। তো এটাই আপাতত চিন্তা করেছি। তার আগে তো আমার ঘরের ক্লিনিংয়ের কাজকর্ম আছে, ওগুলো গুছিয়ে নিতে হবে। দেখি কতটুকু কি করতে পারি। এখানে আমি জোনায়েদের রুমের খাটটাকে একটু করে গুছিয়ে নিয়েছি। বাচ্চারা তো ওরকম করে আসলে গুছিয়ে রাখতে পারে না। তারপরে সকালের দিকে ওর স্কুল থাকে, তো খুব তাড়াহুড়া করেই চলে যায়। পরে আসতে দিয়ে আমি কাজগুলো গুছিয়ে নিই। আর এখন যেহেতু ওদের স্কুল নেই, যার কারণে অত একটা তাড়াহুড়াও ছিল না। আস্তে ধীরেই ঘরের কাজগুলো গুছিয়ে নিচ্ছি। বাচ্চারা বাসায় থাকলে আসলে সব কিছু সময়ের মধ্যে ম্যানেজ করাটা অনেকটা কঠিন হয়ে যায়। তারপরও অসম্ভব কিছু না, চাইলেই আসলে সম্ভব করা যায়। তো দেখা যায় কি অলসতা কাজ করে যে না এই কাজটা গুছিয়ে নেব। তো ওরকম করেই না দেখা গিয়েছে অনেকটা সময় হয়ে গিয়েছে। আর এখনও না ওরকমভাবে প্রপার যে একটা রুটিন ওইটার মধ্যে না আসতে পারিনি। একটু একটু করে না নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। সেই সাথে আগে রমজানের দিনগুলো যেভাবে কাটতো বা যে সময়ের মধ্যে আমি ইফতার রেডি করতাম, এখনও মনে হয় সেই সময়গুলোর মধ্যে না আমাকে কাজ করতে ভালো লাগছে। এর বাহিরে কাজকর্ম গোছাতে কেন যেন আমার একদমই ইচ্ছে হচ্ছে না। জানি না কার সাথে আসলে এরকমটা হয়ে থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার ক্ষেত্রে কেন যেন একেবারে এরকমই হচ্ছে। তার আগে আমি কাজ করার কোনো এনার্জি পাচ্ছি না। তারপরে কি আর করা, ছোটোখাটো কিছু কাজকর্ম তো গোছাতেই হয়। তাছাড়া বেশ অনেক দিন যেহেতু এখানে বৃষ্টি হচ্ছে, যার কারণে বৃষ্টির দিনে কিন্তু এমনিতেও ভালো লাগে না। সারাটা দিন মনে হয়েছে যে শুয়ে বসেই কাটিয়ে দিই, তারপরও অনেকটা অলসতা চলে এসেছে। এখন চিন্তা করেছি না নিজেকে আরও একটু কাজকর্মের মধ্যে মনোযোগী করে তুলতে হবে, তা না হলে দেখা যাবে কি সব কাজ একসাথে জমে যাবে, পরে কাজগুলো গোছাতে আমারও অনেকটা কষ্ট হয়ে যাবে। তবে এখন আমার এরকমই হচ্ছে, কোনো কাজ করতে ভালো লাগছে না। ভিডিও এডিট করে যে একটু ভয়েস দিব সেটাও আসলে ভালো লাগছে না। কয়বার যে ভিডিওটা কেটে ভয়েস দিতে হয়, কী যে বলবো, মাঝে মধ্যে যে এত পরিমাণে বিরক্ত আসে। আমার কাছে মনে হয় পুরো ভিডিওটা এডিট করে আমি যতক্ষণ ভয়েস দিই, মনে হয় কয়েক ঘন্টা যে আমার ভয়েস দিতে লাগে সেটা কি বলবো। আসলে যারা খুব সুন্দরভাবে ভয়েস দিতে পারে বা কথা বলতে পারে, তাদের মধ্যে না একটা অন্যরকম গুণ থাকে। তবে আমার মধ্যে না সেই গুণটুকু নেই, যার কারণে আমাকে অনেকবার ভিডিওটা ডিলিট করে বা ভয়েস ডিলিট করে আবার নতুন করে দিতে হয়।
আর এত পরিমাণে বিরক্ত হয়, অনেক সময় তো দেখা যায় আমি ভয়েস দিতে এসে যদি 4-5 বার আমি ডিলিট করি, পরে আমি আর ভয়েস দিই না, পরে আবার নেক্সট একটা সময়ের জন্য অপেক্ষা করি। এরকম কেন হয় আসলে আমি জানি না। তো কেন যেন ইদানিং আমার সব মিলিয়ে না একটু এলোমেলোভাবে রুটিনটা চলছে। তারপরে দেখি সময়ের মধ্যে সব কিছু হয়তো বা সহজ হয়ে যাবে ইনশাল্লাহ, সেই আশাই রাখছি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আচ্ছা, যারা আমার ভিডিওটা দেখছেন, এই মুহূর্তে চলে এসেছেন বা এতক্ষণ অবধি আমার ভিডিওটার সঙ্গে আছেন, আপনি যদি ভিডিওটা দেখে থাকেন আর ভিডিওতে ছোট্ট একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। যারা আজকে আমার চ্যানেলে নতুন, প্রথম ভিজিট করছেন, আপনার যদি ভিডিওটা ভালো লাগে চাইলে ছোট্ট এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। যারা এই কাজটি অলরেডি করে নিয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বেশ কিছুদিন ধরে বৃষ্টির জন্য না আর বাসা থেকে বের হতে পারিনি। আজকে একটু রোদ উঠেছে, ভাবলাম যে না, গিয়ে বাজারটা করে নিয়ে আসি। এমনিতেও যা লাগতো জুনাদের বাবা মাঝে মধ্যেই নিয়ে আসতো, আমার আর ওরকম বের হওয়া হয়নি। তবে আজকে একটু দুপুর করেই বাসা থেকে বের হয়ে যাচ্ছি। একটু পর যদি আবার বৃষ্টি আসে, তবে আকাশের মধ্যে যে খুব একটা রোদ ছিল তা না, এই রোদ ছিল এই আবার আকাশ কালো হয়ে গিয়েছে, এরকম ছিল। আমাদের বাসার সামনে যে পানিটা জমানো ছিল ওটা না নিয়ে গিয়েছেন ওনারা, এখন অনেকটাই শুকিয়ে এসেছে। তো ভাবলাম যে না, এখনই বাসা থেকে বের হই। আবার মেঘলা আকাশও ছিল, জানি না কখন আবার বৃষ্টি শুরু হয়ে যায়, যার কারণে ছটপট বাসা থেকে রেডি হয়ে বের হয়ে পড়েছি। আমাদের বাসা থেকে খুব একটা দূর না, বাসার পাশে একটা মার্কেট আছে, প্রথমে ওখানে এসেছি, তারপর একটু করে নেস্টোতে যাব, টুকটাক কিছু বাজার লাগবে। তো এখন না মাঝে মধ্যে মার্কেটে আসলে খুব ভালো লাগে, হঠাৎ করে আজকে অনেক দিন পরে এসেছি। সেই সাথে রমজানের ডেকোরেশনগুলো না এখনও রয়ে গিয়েছে, কিছুদিন পর দেখা যাবে এগুলো আর থাকবে না। তো দেখে না এত বেশি ভালো লাগলো, আমি বেশ অনেকটা সময় শুধু এখানেই ছিলাম, এগুলো দেখছিলাম। জানি না যদি বেঁচে থাকি হয়তো বা সামনের রমজানে হয়তো বা আবার এগুলো দেখতে পারবো, আল্লাহ যদি ততদিন বাঁচিয়ে রাখেন, সুস্থ থাকি। তাছাড়া এভাবে আর তো কোনো সময় সাজিয়ে রাখবেন না। প্রতি বছর রমজান এলে না এত সুন্দর সুন্দর ডেকোরেশন আইটেমগুলো ওনারা এনে সাজিয়ে রাখেন, দেখলে না মনের মধ্যে একটা অন্যরকম প্রশান্তি লাগে। আজকে যখন এগুলো দেখছিলাম কি পরিমাণ যে শান্তি লাগছিল। এই তো কিছুদিন পর হয়তো বা এই জায়গাটাকে অন্যরকম করে সাজিয়ে নেবেন। তো যাই হোক, ওখানে বেশ অনেকটা সময় আমি দাঁড়িয়ে একটু করে দেখলাম। তারপর দেখলাম এখানে অনেক সুন্দর সুন্দর ঝুড়ি, সেই সাথে ট্রে, এগুলো ছিল খুবই কালারফুল, দেখতে অনেক বেশি ভালো লাগছিল। তবে এগুলো না ঈদের মধ্যে খুব সুন্দর করে সাজিয়ে ডেকোরেশন করা যায়, যার কারণে এভাবে সাজিয়ে রেখেছে। তারপর এখানে কিছু সময় ঘোরাফেরা করেছি, আর টুকটাক কিছু কেনাকাটা ছিল, বাচ্চাদের কিছু পেন্সিল, সেই সাথে ইরেজার, এগুলো নিয়ে নিলাম। তারপর আমরা সোজা চলে গিয়েছিলাম নেস্টোতে, ওখান থেকে টুকটাক কিছু কেনাকাটা করে নিয়েছি। এর মধ্যে বাসায়ও চলে এসেছি। আসলে ওখানে গিয়ে যে ভিডিও ক্লিপ নিব আর ভালো লাগেনি, যার কারণে আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। সোজা একেবারে বাসায় এসে একটু করে ফ্রেশ হয়ে ভাবলাম যে এখানে সব কিছু বাজার গুছিয়ে রাখি। আজকে মার্কেটে যাওয়ার পর বেশ অনেকগুলো একসাথে আম নিয়ে এসেছি, কারণ জানি না কখন আবার বাসা থেকে বের হব, যার কারণে একসাথে বেশ 2 কার্টুন আমি আম নিয়েছি। আর এই আমগুলো না খেতে অনেক বেশি মিষ্টি হয়, বাচ্চারাও বেশ পছন্দ করে, যার কারণে বেশি করে নিয়ে আসি। তবে এই কাজটা জুনাদের বাবা সবসময় করে থাকেন। আমি প্রথমে 1 কার্টুন নিয়েছি, সে বলল যে না, বেশি করে নিয়ে নিতে, তো পরে আবার আমি 2 কার্টুন নিয়ে নিয়েছি। তো এখানে সবগুলো আম এনে আমি ঝুড়িতে রেখে দিয়েছি। এভাবে করে রেখে দিলে আমগুলো কিছুদিন ভালো থাকে, তবে বেশি দিন এই আমগুলো কেন যেন রাখা যায় না, নষ্ট হয়ে যায়। তারপরও যেহেতু এই রুমে সবসময় এসি চলে, যার কারণেই আমি ওখানে রাখি। আর যে বাজারগুলো এনেছিলাম এগুলো এখন এক এক করে বের করে নিচ্ছি। আসলে বাজার করা যতটা না কষ্ট, এগুলো আনার পর গুছিয়ে রাখাটা আমার অনেক বেশি ঝামেলার মনে হয়। সব কিছুকে একবার নিয়ে আসি, তারপর বাসায় এনে এগুলোকে এক এক করে গুছিয়ে রাখতে হয়।
আচ্ছা, বেশ কিছুদিন আগে আমাকে একজন আপু জিজ্ঞেস করেছিলেন আমি আমগুলো যে রেখেছি এই ছুরিটা আমি কোথায় থেকে নিয়েছি। এটা এখানকার লোকাল একটা মার্কেট থেকে নিয়েছিলাম। দাম মনে হয় নিয়েছিল 350 টাকার মতো, এরকমই হবে। তবে আমি বেশ অনেক দিন আগেই নিয়েছি ছুরিটা। প্রপার আমার দামটা ওরকম মনে নেই, তবে এটা কিন্তু অ্যাভেলেবেল যে কোনো মার্কেটেই পাওয়া যায়। 300, 350 বা 400 ওরকমের মধ্যেই না পাওয়া যায়। তবে এখন তো দেখা যায় কি অনেক কালারের বের হয়েছে, গোল্ডেন কালারের, তারপরে সিলভার কালারের, ব্ল্যাক কালারের, অনেক কালারই ছিল। তবে তখন আমি শুধু এই কালারটাই অ্যাভেলেবেল পেয়েছিলাম, যার কারণেই নেয়া। এই ধরনের ছুরিগুলো কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে আর একসাথে অনেক জিনিসপত্র গুছিয়েও রাখা যায়। চাইলে কিন্তু কিচেনেও ব্যবহার করা যায় অথবা যে কোনো ক্যাবিনেটের সাইডে দিয়ে রেখে দিলেও ভালো লাগে। একসাথে সব কিছু গুছিয়ে রাখতে অনেকটা ইজি হয়। তো আমি যখন এটা দেখেছি তখনই ভেবে নিয়েছিলাম যে এটা কিনবো। আর এই ধরনের জিনিসগুলো দেখতেও অনেক বেশি ভালো লাগে আর কিনতেও ইচ্ছে করে। আমি যখন আমাদের বাসার পাশে একটা মার্কেটে এটা দেখেছিলাম, ভাবছিলাম যে নিয়ে নিব। পরে দেখলাম যে না, দামটা আমার কাছে অনেকটা বেশি মনে হয়েছে, যার কারণে আমি ভাবছি যে পরে অন্য কোনো মার্কেটে গেলে তারপর নিয়ে নিব। যদি সেম দাম হয় তখন তো সমস্যা নেই, নিতে পারবো। আর অনেক ক্ষেত্রে দেখা যায় কি আমি যেহেতু অনেক মার্কেটে ঘোরাফেরা করি বা আমার সপ্তাহে 1-2 দিন বাহিরে যাওয়াই হয়, যার কারণে না আমি যে কোনো কিছু কেনার ক্ষেত্রে একটু বুঝতে পারি যে যে কোন জিনিসটা কোন মার্কেটে কিছুটা কম প্রাইসে থাকে। তো এরকম আইডিয়া না টুকটাক তো হয়ে গিয়েছে যেহেতু বের হওয়া হয়। তো আমাদের বাসার পাশে যে মার্কেটটা ছিল ওখান থেকে আর নিইনি, পরে অন্য একটা মার্কেট থেকে আমি এটা নিয়েছিলাম। তবে খুব একটা কম প্রাইসে পাইনি, সিমিলার ছিল, 200-300 পয়সার মতো কম ছিল আর কি। তারপর যাই হোক, তখন আর দেরি করিনি, সাথে সাথেই নিয়ে নিয়েছিলাম। বেশ অনেক দিন আগেই আমার এটা কেনা হয়েছে। তবে আমি বলবো জিনিসপত্র রাখার ক্ষেত্রে না অনেক সুবিধা, যে যার পছন্দ মতো সাজিয়ে নিতে পারেন। এভাবে করে আসলে সংসারের টুকটাক জিনিসপত্র কেনাকাটা হয়। তবে একই মার্কেট থেকে আমার কখনোই একসাথে অনেক জিনিস নেওয়া হয় না। এই তো ঘুরে ফিরে কেনাকাটা করতে আমি বেশি পছন্দ করি। আর একটু একটু করে সংসার সাজানোর মধ্যে না একটা অন্যরকম শান্তি রয়েছে। তো যাই হোক, বাজারগুলো এর মধ্যে আমি গুছিয়েও নিয়েছি। যে বাজারগুলো এনেছিলাম টুকটাক কিছু প্রয়োজন ছিল, একটার জন্য গেলে দেখা যায় কি অনেক জিনিস প্রয়োজন হয়ে যায়। তো সবগুলো বাজার গুছিয়ে নিলাম। বিকেলের দিকে এখানে জুনাইদের বাবা আমাদের বাসার পাশে যে সাজনা গাছটা লাগানো ছিল, বৃষ্টি আর প্রচণ্ড বাতাসের কারণে ওটা পড়ে গিয়েছিল। ওটাকেই না বিকেল করে একটু চাচ্ছিল যে ঠিক করে দিতে। এদিক দিয়ে আমি আমাদের জন্য চা বানিয়ে নিয়েছি। এই তো এখন চা পান করে নিব। এই ছিল আজকের ব্লগ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।